সুপ্রভাত সবাইকে। অন্তরার ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ হলো 28 তারিখ সকালে। ঘুম থেকে উঠেই মা দেখলাম ডাবওয়ালাকে দিয়ে গাছ থেকে ডাব পাড়িয়েছে। দু কাঁদি ডাব পাড়ানো হয়েছে, একটা মায়ের গাছ থেকে, একটা আমার গাছ থেকে, আর এক কাঁদি রেখে দেওয়া হয়েছে। ওটা দিন 15 সময় লাগবে ওটা ঠিকঠাক মতো বড় হতে। এই দাদা উনি আসেন আমাদের নারকেল গাছ থেকে এই ডাবগুলো পাড়ার জন্য, ওনাকে নাকি ডাকা হয়ে থাকে। আর এইগুলো হচ্ছে আমার গাছের ডাব। তো এগুলো একটু অদ্ভুত টাইপের এর শেপটা, জানি না এর জলটা কেমন হবে, এখনও খাইনি। তবে এইটা আমি জানি আমার মায়ের গাছের ডাবটার জলটা দারুণ হয় আর বেশ বড়ও হয়। তো দাদাকে আমি বললাম 4-5টা ডাব কেটে ওর মধ্যে রেখে দেবেন, আমরা আমাদের সুবিধা মতো ওটাকে জাস্ট একটা ফুটো করলেই হয়ে যাবে। ছেলে তো আমার অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে তো নাকি ডেলি 3টে করে ডাব খাবে, এরকমই কথা তার সঙ্গে তার দিদার হয়েছে। বাড়ির ডাব, কোনো সমস্যা নেই, যদি সর্দি কাশি না হয় তাহলে 2-3টেও চালিয়ে যাবে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম 12টা 16 ট্রেন ধরে শিয়ালদার উদ্দেশ্যে। সেখান থেকে আমরা চলে যাব সোজা হাওড়ার দিকে। বাড়ি থেকে বেরিয়েছি, সাথে বাবাও ছিল, বাবা আমাদের স্টেশন পর্যন্ত ছেড়ে দেবে। 3জনে মিলে আমরা বেরোলাম দীঘার উদ্দেশ্যে। টোটো করে আমাদের বাড়ির থেকে মিনিট 5-7 মিনিট লাগে স্টেশনে পৌঁছাতে। চললাম স্টেশনে, গেট পড়েছিল জন্য টোটো কাকু আর ভিতর পর্যন্ত যেতে পারলেন না। তো হাজব্যান্ড ট্রলিটা নিয়ে আস্তে আস্তে এগোচ্ছেন, আমরা সবাই পিছনে আছি। ট্রেনটা জাস্ট পার হলো, গেটটা তুলতে একটু সময় নেবে, ততক্ষণ কে আর ধৈর্য ধরে অপেক্ষা করে। গেটের তলাতেই আমরা পার হয়ে যাচ্ছি, ট্রেনটা যাওয়া অপেক্ষা মাত্র। চলে এলাম হাওড়ায়। হাওড়া এই ঢোকার আগে এই যে ব্রিজটা, হাওড়া ব্রিজটা দেখতে আমার খুব সুন্দর লাগে। তো গাড়ি থেকে কিছুটা আমি ভিডিও নিয়ে নিয়েছিলাম। ব্রিজটা দূর থেকে যতটা আকর্ষণীয় লাগে, ব্রিজের তলাটা দিয়ে যেতে আমার বেশি ভালো লাগে। আর ওই দূরে গঙ্গা দেখা যাচ্ছে। তো এত কুয়াশা, কুয়াশা ঠিক নয়, মানে একটা পরিষ্কার নয় আকাশটা, একটা আবছা আবছা, তো ভালো পরিষ্কার জলটা বোঝা গেল না। অন্যান্য সময় যখন এখান থেকে যাই তখন পরিষ্কার গঙ্গাটা মানে গাড়ি থেকেই দেখতে পাই। চললাম এখন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন 2:25-এ স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে প্রথমে আমরা পুরনো স্টেশনটা গেছিলাম, তারপরে দেখলাম যে না 19 নাম্বারে আমাদের ট্রেন দেবে, তো আবার স্টেশন পাল্টে এদিকটায় চলে এলাম। তো ওই দিকটা যাওয়ার আগে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরে, সোজাসুজি উঠে গেলাম ট্রেনে। সঙ্গে একটু দই কিনে নিয়েছিলাম, মিষ্টি দইটা খেতে আমার ছেলের খুব পছন্দ করে, তো দই নিয়ে নিয়েছিলাম। সবাই একটু একটু করে, আমি আর আমার হাজব্যান্ড খেলাম, বাকিটা আমার ছেলেই খেয়ে নেবে। তো খাওয়া দাওয়া করে যেহেতু উঠেছিলাম, খুব বেশি খাওয়া দাওয়া আমরা ট্রেনের মধ্যে করিনি, আর একটু দই কিনে নিয়ে এসেছিলাম, মাঝে সাঝে একটু চা, একটু কফি, এই সমস্তই চলছিল। তো আমি সেটাই বলছিলাম, চাটা মোটামুটি 15 টাকা করে দাম নেয়, যেহেতু একটু তো ভালো কোয়ালিটির রাখতে পারে। যাই হোক, ওরা মেনটেন করে না একদম। তো 3-4 ঘন্টা বা 5-7 ঘন্টা যাই জার্নি হোক না কেন, মাঝে মাঝে চায়ের নেশাটা সবারই আছে। আমাদের প্রায় 2.5 ঘন্টা মতো ট্রেনটা লেট করেছিল। স্টেশন থেকে আমরা সরাসরি চলে এলাম টোটো ধরে আমাদের হোটেলে। এই যে এখন ঢুকছি আমরা আমাদের রুমে। আর আমরা আরও যারা আমাদের সাথে আছে তারা
বিকালের মধ্যেই ঢুকে গেছিলো। তো আমাদের যেহেতু ট্রেনে আমরা এসেছি, তো আমাদের 5-7 ঘন্টা লেটে পৌঁছালাম আমরা। ওরা সবাই বাসে এসেছিলো, তো ওরা মোটামুটি 2টোর মধ্যে 2:30টার মধ্যে ঢুকে গেছিলো। চলুন যাই, ডিনারটা সেরে ফেলি। সবাই মিলে একসাথে চলে গেছিলাম আমরা এখানকার ক্যান্টিনে। তো ক্যান্টিনে গিয়ে আমরা ডিনারটা সেরে ফেললাম। সবাই যে যার মতো পছন্দ মতো অর্ডার করেছিল। আমি আর জার্নি করে মাছ বা মাংস কিছুই খাইনি। আমি সিম্পল নিরামিষ ডাল ভাত, একটু মিক্স ভেজ এই সমস্তই দিয়ে চালিয়েছিলাম। পরদিন সকাল 5টা আমরা বেরিয়ে গেছিলাম। সবাই নয়, আমরা মাত্র 4 জন বেরিয়েছিলাম। আমার খুব ইচ্ছা ছিল দীঘার মাছ বাজারটা দেখার। অক্টোপাস, চিংড়ি, ইলিশ, পমফ্রেট, আরও কত রকমের মাছ দেখে নিয়ে আমরা এখন বিচের মধ্যে হাত ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলতে চলতে দেখলাম ছোট্ট একটা স্টারফিশ মতো। তো আমি ঠিক চিনি না, মনে হলো যেন স্টারফিশ। যাই হোক, এই যে সূর্যোদয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। চলে এলাম আমাদের ব্রেকফাস্টে। তখন সবাই উঠে গেছে। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার চলে যাব সরাসরি স্নানে। এই যে আমাদের হোটেলের খাবার যে জায়গাটা, তো ছেলেমেয়েরা আগেই পৌঁছে গেছিলো। আমি আর আমার দিদি একটু দেরিতে পৌঁছেছিলাম। তো আমি স্নান টান করেই গেছিলাম, আমার সমুদ্রে স্নান করার কোনো ইচ্ছা ছিল না। তাও আমার দিদির মেয়ে চলো মাসি বলতে বলতে একটুখানি হাঁটু পর্যন্ত ভিজেছিলাম, এই আর কি। তো আমার দিদি আর আমি দুজনে মিলে পরের দিন এটা চলে গেছিলাম একটু টুকটাক কেনাকাটি করতে। আমরা 3 বোন, সাথে আমার মামাতো দিদি আর মামাতো ভাইরা, সবাই আমরা গেছিলাম। মোটামুটি 14 জনের আমাদের একটা টিম ছিল। তো আজকে হলো আমাদের ফেরার পালা। ওদের সকালবেলায় যেহেতু ওরা বাসে এসেছে, তো 9:30 থেকে 10টার মধ্যে ওরা সবাই বেরিয়ে পড়েছে। আর আমরা যেহেতু ট্রেনে করে যাব, তো আমাদের ট্রেনটা লেটে। সেই জন্য ভাবলাম ছেলেটাকে নিয়ে সরাসরি চলে যাই বিচে। ও আগের দিন স্নান করেও ঠিক মানে পোষায়নি, আজকেও একটু স্নান করতে হবে। তো ওর বায়নাটা একটু আমাদেরকে সামাল দিতেই হবে। তো ছেলেটা ও একাই স্নান করবে, ওর বাবা বা আমরা কেউ করবো না, ওর সাথেই থাকবো। তো যাই হোক, ও স্নান টান করে নিল। দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া সারলাম। আর রাত্রিবেলায় চলে গেছিলাম আমাদের হোটেলের ঠিক পাশেই পার্কে, ঢেউ সাগর। তো এই পার্কে আমি প্রথম গেলাম, খুব সুন্দর লেগেছে আমার পার্কটা। 20 টাকা মতো এন্ট্রি ফি ছিল। আর এই গাড়িটায় খুব বায়না করছিল ছেলেটা যে মা এই গাড়িটা একটু নিয়ে আমরা চালাই। তো একবার ছেলে চালিয়েছে, একবার বাবা চালিয়েছে, একবার আমি চালিয়েছি। যাই হোক, 3 জনে মিলে আমরা খুব মজা করতে করতে সন্ধ্যাটাকে কাটিয়েছিলাম। ওরা যে যার মতো পৌঁছে গেছে, আর আমাদের পৌঁছানো হবে কালকে। চলুন ভিডিওটা শেষ করছি, টাটা।